আসসালামু আলাইকুম। সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমাদের অনেক অনেক ভাইদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমরা অনেক বেশি একটা আতঙ্ক এবং ভয় নিয়ে সময় কাটিয়েছি। নির্ঘুম রাত কাটিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন আমরা নতুন করে আবার স্বাধীন হয়েছি। তো স্বাধীন দেশ থেকে আজকে প্রথম ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। বেশ অনেক দিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি। আপনারা সবাই জানেন আমাদের দেশের পরিস্থিতি এখন কতটা খারাপ ছিল। তো এখন স্বাধীন হওয়ার পরেও কিন্তু বেশ অনেকটা আতঙ্কের মধ্যে দিয়েই যাচ্ছে আমাদের সময়গুলো। তারপরেও আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দিবেন ইনশাল্লাহ। আমরা সবাই আশা করছি আর সবাই অনেক অনেক দোয়া করবেন। আমাদের যে ভাইরা শহীদ হয়েছে আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আর ওনাদের পরিবারের সবাইকে এই দুঃখ শোক ভুলে থাকার তৌফিক দান করুক আল্লাহ। প্রতিদিন এই ধরনের নিউজগুলো যখন দেখতাম খুবই খারাপ লাগতো, খুব কষ্ট লাগতো। আমার এই কয়দিন কীভাবে যে কেটেছে, আমি ঠিকমতো রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুরই কোনো রুটিন ছিল না, বা কোনো কিছুই সময় মতো আমার হয়নি। সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল। যদিও স্কুল বন্ধ ছিল, তারপরেও সব কিছুই কিন্তু এলোমেলো ছিল, কোনো কিছুই ভালো লাগতো না। তো যাই হোক, এই দীর্ঘ একটা সময় আমরা পার করেছি, খুবই কষ্টের একটা সময় পার করেছি। এখন আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনতা পেয়েছি। তো আশা করছি আমাদের দেশটাকে আমাদের ছাত্র ভাইরা আবার নতুন করে সাজাবে, যেখানে থাকবে না কোনো দুর্নীতি। তো যাই হোক, এখন মূল ভিডিওতে আসা যাক। আজকে হচ্ছে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, যেহেতু আমরা এখন সারা রাতই বলতে গেলে মোবাইল একটু পর পর কিন্তু নিউজ ফিডে ঘুরতে থাকি, কী অবস্থা, কী হলো না হলো, সবাই আতঙ্কের মধ্যে থাকি। তো সেজন্য দেখা যায় সবারই কিন্তু ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়। তো সেজন্য সকালবেলা উঠতেও লেট হয়ে গিয়েছিল। তো আমি প্রথমে হচ্ছে সকালে নাস্তা রেডি করে নিচ্ছি। আজকে ভাবছি ঝটপট কী বানানো যায়। তো আমার কাছে মনে হলো যে প্যানকেকটা বানালেই ভালো হবে, আর বাচ্চারাও অনেক পছন্দ করে, আর অল্প সময়টাতেই কিন্তু হয়ে যাবে। প্যানকেক বানানোটা কিন্তু খুবই সহজ। এখানে প্রথমে আমি জাইফাকে দিয়েছিলাম, আমি যখন ডিমগুলো পরিষ্কার করছি ওই সময় জাইফাকে একটু দুধ দিয়ে চিনি দিয়ে আমি দিয়েছিলাম যে তুমি এটা মিক্স করতে থাকো, যেহেতু চিনিটা করতে একটু সময় লাগে। তো চিনি, দুধ, তারপর তেল সব কিছু মিক্স করে এখন হচ্ছে এখানে আমি আটা, তারপরে হচ্ছে ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি। আর যেহেতু অনেকটা ঘন হয়ে যায় সেজন্য আমি আবার দুধ অ্যাড করে দিয়েছি। দুধ অ্যাড করলে দেখা যায় এটা খেতে অনেকটা ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো আসে, সেজন্য আমি সবসময় দুধ অ্যাড করি। তো আপনারা চাইলে কিন্তু পানিও অ্যাড করতে পারেন। আর এখানে হচ্ছে আমি একটা ডিম দিয়েই কিন্তু বানাচ্ছি। তো আপনারা হচ্ছে যেই পরিমাণে আপনারা আটা নেবেন তার অর্ধেক পরিমাণে চিনি নেবেন, এভাবে করেই বানাবেন। আর একটা ডিম দিয়ে বানাচ্ছি আমি। ছোট যে মেজারমেন্ট কাপটা আছে মাঝারি সাইজের, সেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি আটাটা মেপে নিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠলে আমি যেভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি, জাস্ট সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসছি। যেহেতু অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, আমার চ্যানেলের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো কিছু করার নাই, আগে মন ঠিক হোক, মন ঠিক না হলে কোনো কিছুই ভালো লাগে না। আস্তে আস্তে দেশটা ঠিক হোক, তারপর হচ্ছে নিয়মিত আবার সব কিছুই করব। এখন অনেক বেশি আমরা আতঙ্কের মধ্যে আছি, অনেক বেশি কি বলবো, আর মনটা কেমন যেন লাগে। সারাক্ষণ মনে হয় যে কি যেন হারিয়ে গেছে, কি যেন হারিয়ে গেছে, এরকম একটা ফিলিংস হচ্ছে। তো খুবই খারাপ লাগে সারাক্ষণই। তো কিছু করার নাই, জীবন যেহেতু চালিয়ে নিতে হবে, সেই সাথে হচ্ছে খাবার দাবারও ঠিক মতন সবাইকে খেতে হবে। তো যাই হোক, আজকে হচ্ছে নাস্তা করে সবাই এখন হচ্ছে আমি আমার সবগুলো রুম একটু ঝেড়ে গুছিয়ে নিব। যদিও এই কাজগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না, আর এখন কিন্তু যে কোনো কাজই করতে চাই না কেন অনেকটা সময় লাগছে। একটু কাজ করি, একটু মোবাইল দেখি, একটু টিভি দেখি, নিউজ দেখছি, এরকম করতে করতেই কিন্তু সময়গুলো আমরা এই কয়েকদিন পার করেছি। তো এটা হচ্ছে কারফিউর দিন ছিল, আপনাদের ভাইয়া বাসায় ছিল, অফিস অফ ছিল। তো আপনাদের ভাইয়া আবার বাজারে গিয়েছিল নাস্তা করার পরে, তো কিছু বাজারও নিয়ে এসেছে। তো প্রথমে হচ্ছে ঘরটা গুছিয়ে আমি বাজারগুলো সব গুছাবো। সত্যি কথা বলতে এই কদিন আমি নিজে ভুলেই গিয়েছিলাম যে আমার একটা বিজনেস পেজ আছে, আমি একটা বিজনেস করি।
তো আপনারাই মনে করিয়ে দিতেন। অনেক আপুরাই এটার প্রাইস জানতে চাইতো, শাড়ির প্রাইস। তারপর হচ্ছে বিভিন্ন প্রশ্ন আমার আপুরা করতো। তো আমার আপুরাই আমাকে মনে করিয়ে দিত যে না, আমি একটা বিজনেসের সাথেও জড়িত। এতটা কি বলবো, মানে কোনো কিছুরই আমার খেয়ালই ছিল না। তো যাই হোক, এখন থেকে আবার সবকিছু নিয়মিত করব সবকিছুই। তো যে আপুরা অর্ডার করে রেখেছেন, আপনারা টেনশন করবেন না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আপনাদের প্রোডাক্টগুলো পৌঁছে যাবে। আমি কিন্তু বিজনেসের কাজ অলরেডি শুরু করেছি। খুব তাড়াতাড়ি কিন্তু আমি আপনাদের প্রোডাক্টগুলো পৌঁছে দেবো। আর অনেকেই জানতে চাচ্ছেন যে এখন ডেলিভারি হচ্ছে কিনা অনলাইন। ডেলিভারি হচ্ছে এখন, সমস্যা নেই। আমি শাড়ি অর্ডার করেছিলাম, তো শাড়ি আমি তো ঠিক সময় মতোই হাতে পেয়েছি। তো আপনারাও আশা করছি অনলাইনে এখন কেনাকাটা করতে পারবেন, যেহেতু মোটামুটি এখন পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়েছে। তো আপনারাও অনলাইন কেনাকাটা শুরু করে দিতে পারেন, সমস্যা নাই। আর আমার প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে, আর এখানে হচ্ছে ড্রাগন এনেছে। তো ভাবলাম যে দুপুরে রান্নাবান্না আয়োজন করার আগে আমি একটু বাচ্চাদেরকে ফল কেটে দেই, ওরা খেতে থাক। আর ছোট মাছ বলেছিলাম আনার জন্য, বেশ অনেক দিন ধরেই ছোট মাছ খাওয়া হচ্ছে না। তো বাচ্চারা যেহেতু ছোট মাছ খেতে পারে না, সেজন্য ছোট মাছটা কমই খাওয়া হয়, আর কাটতেও অনেকটা সময় লাগে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন, তারা দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো ড্রাগনগুলো কেটে এখন বাচ্চাদেরকে দিয়ে আসবো। আর এদিক থেকে হচ্ছে আমি রান্নাঘরটা ক্লিন করে তারপর মাছ কাটতে চলে যাব। আর যখনই ছোট মাছ নিয়ে আসে, আপনার ভাইয়া চেষ্টা করে আমাকে হেল্প করার জন্য। আমার সাথে কিন্তু উনি বাসায় থাকলে মাছ কেটে দেওয়ার চেষ্টা করে, যেহেতু ছোট মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লাগে। তো এখানে কিছু সবজি এনেছে, তো সব কিছুই হচ্ছে আমি এখন গুছিয়ে রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করেছি আপনাদের সাথে আমার ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।